আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, রমাদান মাসে পরিচয় আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। রমজান মাসটার পরিচয়টা আল্লাহ দিয়েছেন। যে রমজান মাসটা কি, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তাহাই যাতে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে রমজান মাসের পরিচয় হলো কোরআন নাযিলের মাস। কি বলবো আমরা বলেন? রমজান মাসের মূল পরিচয় আল্লাহর দেওয়া এটা, সেটা হলো কোরআন নাযিলের মাস। এখন রমজানটা আমাদের থেকে প্রায় বিদায় হচ্ছে, কোরআন নাযিল হলো এই মাসে। কোরআনের প্রতি আমাদের যে কিছু দায়িত্ব আছে, হক আছে, সেগুলি আমরা ঠিক মতো পালন করতে পারলাম কিনা, পারার জন্য সিদ্ধান্ত নিলাম কিনা, এই নিয়ে আজকে একটু পর্যালোচনা, একটু হিসাব নিকাশ। রমজানটা তো কোরআন নাযিলের মাস চলে যাচ্ছে, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কতটুকু কি হলো না হলো, এটা একটু আলোচনা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। কোরআনুল কারীমের প্রতি আমাদের 6টি হক আছে। কয়টি হক? আমাদের আঙ্গুল কয়টা? সাথে আরেকটা আঙ্গুল লাগবে। 6টা হক আছে। আমরা একটু আমাদের জীবনের সাথে মিলাবো যে কোরআনের সাথে আমাদের এই হকগুলি আদায় হচ্ছে কি। যদি কোরআনের প্রতি আমাদের এই হকগুলি আদায় হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল বলেন, সহিহ মুসলিমে হাদিস আছে, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবটার মাধ্যমে, এই কিতাব মানে কোরআন, এই কিতাবের মাধ্যমে বহু জাতি, বহু ব্যক্তি গোষ্ঠীকে সম্মানিত করেন, মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আবার এই কিতাবটার কারণে, এই কিতাবটাকে অবহেলা করার কারণে, এই কিতাবের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা না করার কারণে ওয়াদাউ বিহি আখারিন, বহু জাতি গোষ্ঠীকে নামাইয়া দেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন, অধীনস্থ করেন, ক্ষতিগ্রস্ত করেন। দুইটাই কিন্তু আছে। তাহলে আমরা যদি এক সাইড শুধু মনে করি এই কিতাব মানলে সম্মানিত হবে, না মানলে যে বিপদ আছে, সেটাও কিন্তু রাসূলুল্লাহ বলে দিয়েছেন, একটা হাদিসে আছে। সেজন্য আমরা কোরআনের প্রতি আমাদের যে 6টি মৌলিক হক আছে, সেগুলো নিয়ে আমরা একটু আজকে কথা বলি। নাম্বার 1 হক, 1 নম্বর হক হলো আত-তিলাওয়াতুস সাহিহা লিল কোরআন। কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করা। কোরআনকে তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করা। বলেন তো 1 নম্বর হকটা কি? কোরআনকে তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করা। তাহলে তিলাওয়াতের কি কোনো হক আছে নাকি? আছে। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের দায়িত্ব হলো আমার এই কিতাবটাকে হক আদায় করে তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। হক আদায় করে তিলাওয়াত করা, এটা কোরআনের মধ্যে আমাদের 1 নম্বর দায়িত্ব। হক আদায়। হক আদায় কি? তিলাওয়াতের হক আদায় কি? হক আদায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি রাইসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত আসতো আর ব্যাখ্যা করে দিতেন। সুবহানাল্লাহ। তিনি ব্যাখ্যা করেছেন, তাফসীর ইবনে কাসিরে আছে। قال আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে আমি বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আন্না হাক্কা তিলাওয়াতিহি, তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করার মানে হলো আইয়াহিল্লা হালালাহু ওয়া ইউহাররিমা হারামাহু। কোরআনের ভিতরে যত হালাল আছে, হালালগুলোকে হালাল জানা, আর হারাম যা আছে, হারামকে হারাম জানা। ওয়া ইয়াকরাহু কামা আনজালাহুল্লাহ, আর আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে কিতাবটাকে যেভাবে নাযিল করেছেন সেভাবেই তিলাওয়াত করা, সেভাবেই পড়া। ওয়ালা ইউহাররিফুল কালিমা আন মাওয়াদিহি, কোরআনের প্রতিটি অক্ষর, একটা অক্ষরকে আরেকটা অক্ষর দিয়ে পরিবর্তন করে চেঞ্জ করে পড়ে না। যেভাবে যে অক্ষর আসে লাউহে মাহফুজ থেকে এসেছে সেভাবেই তিলাওয়াত করে। ওয়ালা ইয়াতাআওয়ালা মিনহু শাইআন আলা গায়রি তা'বিলিহি, এবং
কোরআনের যে শব্দের যে ব্যাখ্যা আছে, যে অর্থ আছে, যথাযথভাবে সে অর্থটা চিন্তা করে ভিন্ন অর্থ করে না, এভাবে যে পড়ে সেই হলো কোরআন তিলাওয়াতের হক আদায় করে। সুবহানাল্লাহ। এবার মিলান, সবাই মিলে যে কোরআন লাউহুল মাহফুজ থেকে যা আসছে সেভাবে আমি পড়ি, একটু চেঞ্জ করি না। ধরেন লাউহুল মাহফুজ থেকে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন দেখি। লাউহুল মাহফুজ থেকে আসলো আলহামদুলিল্লাহ, আল হা হা হা, কিন্তু সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের রব। আর আমি যদি পড়ি এভাবে চেঞ্জ করে আলহামদুলিল্লাহ, হা হা, আলহামদুলিল্লাহ, সকল ময়লা আবর্জনা হলো আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। অর্থ কি ঠিক থাকবে? ঠিক। তাহলে এই যে কোরআন তেলাওয়াতের হক আদায় করে পড়া, এটা হলো কোরআনের প্রতি আমাদের এক প্রকার কাজ। কোরআন নাজিলের মাস আসলো, কোরআন আল্লাহ নাজিল করলেন, কিন্তু এই কাজে কে কতটুকু অগ্রগামী আছি, সিদ্ধান্ত নিয়েছি অথবা কাজ করছি, এটা হলো হিসাবের বিষয়। রোজা তো চলে যাবে, আমার জীবনও শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের প্রতি যদি আমার এই হকটা আদায় না হয়, অবস্থা কি হবে? অবস্থা হবে সূরা ফুরকানে। সূরা ফুরকানে একটা আয়াত আছে, সূরা ফুরকানে একটা আয়াত আছে, সেটা হলো রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী তার উম্মতদের ব্যাপারে, কোরআন যাদের উপরে নাযিল হয়েছিল, যারা কোরআনকে যথাযথভাবে পড়েনি, মূল্যায়ন করেনি, তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার জাতি এই কোরআনটাকে অবহেলা করেছে, পরিত্যাগ করেছে, সুতরাং তাদের বিরুদ্ধে আমি আপনার দরবারে মামলা করলাম। নাউজুবিল্লাহ। সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আছে, এটা রাসূলুল্লাহর মামলা উম্মতের ব্যাপারে, যারা কোরআনকে অবহেলা করেছে, ছেড়ে দিয়েছে, যথাযথভাবে পড়েনি। তাহলে যারা এই তিলাওয়াতের হকটা আদায় করতে পারলো না, তাদের অবস্থা একটু সবাই মুসলমান, রাসূলুল্লাহর উম্মত, কোরআনের ধারক বাহক, কোরআন নাযিল হয়েছে আমাদের উপরে, একটু খেয়াল করতে হবে। কোরআনুল কারীমের সূরা মুযাম্মিল 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনুল কারীম তোমরা তিলাওয়াত করো, তারতিল সহকারে পড়ো। তারতিল সহকারে কোরআন পড়ার মানে কি? তারতিল সহকারে, তারতিল শব্দের অর্থ হলো ধীর ভাবে, টেনে টেনে মদ গুণা ইত্যাদি সব আদায় করে তিলাওয়াত করার নাম তারতিল সহকারে। আল্লাহ নিজে এটা রাসূলুল্লাহকে নির্দেশ দিয়েছেন, আর রাসূলুল্লাহর নির্দেশ আমাদের সবার জন্য প্রযোজ্য। এখন তারতিল সহকারে পড়ার মানে কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে সব সময় থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আনাসু আন কিরাআত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসটি আছে 5046 নম্বর হাদিস। আনাসকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআন আসছে, তিনি কোরআনটা কিভাবে পড়তেন, তার থেকেই তো আসল শিখতে হবে বিশ্বনবী কিভাবে পড়তেন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে জানিয়ে দিলেন, উদাহরণস্বরূপ বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস বলেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামুদ্দু বিসমিল্লাহ ওয়া ইয়ামুদ্দুর রহমান ওয়া ইয়ামুদ্দুর রহিম। বিশ্বনবী যখন পড়তেন, তিনি বিসমিল্লাহ টান দিতেন, রহমান টান দিতেন, রহিম টান দিতেন, এভাবে টেনে টেনে মদ গুণা সদাই করার নাম হলো তারতিল। সুবহানাল্লাহ। তাহলে এই যে পদ্ধতি বলে দিলেন। রাসূলুল্লাহর স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াতটা কেমন ছিল? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, আল্লাহর নবী যখন কোরআন শরীফটা পড়তেন, তখন তিনি আয়াত আয়াত করে কেটে কেটে পড়তেন।
প্রতিটা আয়াত আলাদা আলাদা পড়তেন। উদাহরণস্বরূপ তিনি দেখাই দিলেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে বিশ্বব্যাপী থেমে থেমে আয়াত আয়াত ভাগ করে করে তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এটা হলো তারতিল সহকারে পড়া। যদি আলহামদুলিল্লাহি রাব্বিল রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আছে না নাই? এক শ্বাসে শেষ করে ফেলে। কিন্তু রাসূলুল্লাহ এর দুইটা হাদিসে, যেটা বুখারী এবং আবু দাউদ তিনি দুই জায়গায় আছে, রাসূল ইয়াকাত্তু আয়াতান আয়াতান, প্রতিটা আয়াত আলাদা আলাদা করে করে এভাবে সুন্দর করে পড়তেন। আর আমরা যদি এভাবে পড়া শুরু করি তাহলে তারাবির নামাজের মুসল্লি কমে যায়। একদিন একটু শুরু করে পরে বিপদে পড়ছিলাম, পরে দিন মুসল্লি কমে গেছে, কয়েকদিন হুজুর 8 টাকা করে গেছে, এরা তো যায়, আর 12 টাকা করেও কিছু গেছে, কয়েছে একটু সামান্য একটু টানা শুরু করছিলাম। তো এখন আমাদের দেশে এই অবস্থা হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআন তারতিল সহকারে পড়তেন। যারা কোরআনকে তারতিল সহকারে পড়ে তাদের বিরাট মর্যাদা আছে। হাশরের ময়দানে রব্বুল আলামিন যারা দুনিয়ায় কোরআন কারীম পড়েছে, ইউকালু লিকারিল কোরআন, কোরআনের পাঠকদেরকে বলা হবে, হাশরের ময়দানে বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর পড়তে থাকো, পড়ো আর উপরে উঠতে থাকো, ওয়ারাতিল, তারতিল সহকারে পড়ো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়ায় থাকতে তুমি তারতিল সহকারে পড়তে, এভাবে পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাক ইনদা আখির আয়াতিন তাকরাউহা, আজকে তোমার পজিশন হবে, তোমার অবস্থান হবে, পড়তে পড়তে যেখানে গিয়ে থামবে সেখানেই তোমার পজিশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত উপরে উঠবে, হাজার হাজার ফিট উপরে উঠে যাবে, যত আয়াত পড়তে পারবে তারতিল সহকারে, আল্লাহ খুশি হিসাবে দিবেন, সবার উপরে হবে তোমার অবস্থান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন পড়ার ক্ষেত্রে কোরআনের প্রতি আমাদের 6টা হকের 1 নম্বর হক, সহি শুদ্ধভাবে তারতিল সহকারে কোরআন পড়া। আমরা কি সবাই পারি? যদি নিজেকে নিজে প্রশ্ন করি, অনেকেই পারে না, অনেকেই পারে না। আমরা এতে কাপে 30-40 জন বসে ওনাদেরকে নিয়ে প্রতিদিন আমরা বসি, মাস করে সরিয়ে তো দেখি যে আলহামদুলিল্লাহ অনেকেরই ভালো আছে, কিন্তু কিছু কিছু ভাইয়ের একটু সমস্যা আছে। এই যে সমস্যা আছে, বয়স তো হয়ে গেছে, বয়স হতে হতে অনেক বয়স হয়ে গেছে। এই রমজানে কি আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা আমাদের তেলাওয়াতটা শুদ্ধ করব? কারা কারা সিদ্ধান্ত নিতে পারি? একটু হাত দেখান। আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নেন। যাদের আছে তো আছে, যাদের নাই সবাই আল্লাহ কবুল করুক বলি আমি। আল্লাহর এই কিতাবের প্রতি এই হকটা যদি আমরা আদায় করতে না পারি, তাহলে তো আমাদের অধঃপতন। আল্লাহ রাসূল তো আমাদের ব্যাপারে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহর আদালতের মামলা কোনো উকিল ব্যারিস্টার দিয়ে কি চেঞ্জ করা যাবে? লিল্লাহি লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কোরআনে আছে সেদিন রাজত্ব চলবে আল্লাহ। সেদিন এখনকার আদালত হয়তো খালাস দিয়ে দেয়, ফাঁসির আসামিকেও দেয় না, দিয়ে দিয়েছে, এরকম আসামি দিয়ে দেয়। কিন্তু হাশরের ময়দানে কি এরকম উকিল ধরে আদালত কায়েম করে চলবে? এই আপিলটা এই আদালতে আল্লাহর আদালতে রাসূলুল্লাহ করবেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। ভয়ের আয়াত কি? এটা সহজ মনে করি না কথাটা। নবী, যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন, আমরা বসে আছি সুপারিশের জন্য, আর সেই নবী যখন মামলাটা দায়ের করবেন আল্লাহর আদালতে, সেদিন উপায় থাকবে না ভাই, উপায় থাকবে না। সেজন্য বিনীত আরজ করতে চাই, কোরআন নাজিলের মাসে আমরা সিদ্ধান্ত নেই কোরআনটাকে শুদ্ধ করে পড়ব। আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। 2 নম্বর হক, কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় হক হলো কোরআনকে সুর দিয়ে পড়া। সুবহানাল্লাহ। কোরআনকে সুর দিয়ে পড়া, এটা বাংলা বই আর ইংরেজি বইয়ের মতো না, এটাকে সুর দিয়ে পড়তে হয়। কোরআনের দাবি, কোরআনের হক আমাদের কাছে, কোরআন চায় এটা। হাদিস শরীফে আছে, আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال যাইনুল কুরআন বিআসওয়াতিকুম, আল্লাহর নবী বলেন তোমরা কোরআনকে তোমাদের সুর দ্বারা, আওয়াজ দ্বারা সুন্দর করে সজ্জিত করে আকর্ষণীয় করে তিলাওয়াত করো। সুবহানাল্লাহ।
فإن الصوت الحسن يزيد القرآن حسنا, কারণ তোমার সুন্দর আওয়াজটা, তোমার সুন্দর সুরটা, এটা কোরআনের সৌন্দর্যকে আরো বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আবু দাউদ 1468 নম্বর হাদিস। সহিহ বুখারীতে 7527 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনটাকে সুর দিয়ে পড়লো না, সে আমার দলভুক্ত হতে পারে না। নাউজুবিল্লাহ। এই সুর বলে, হুজুর আমার তো সুর নাই, আছে না অনেকে, এরকম সুর নাই, সুর নেই, আমার সুর শুনলে মানুষ পলায়, আমি যদি গান গাই কেউ থাকে না, এরকম কিছু কণ্ঠওয়ালা মানুষ আছে না? কণ্ঠ ভালো না, কি করবে? আপনার কণ্ঠ কি ভালো না খারাপ সেটা না, আপনার যেটা আছে, আপনার যেটা আছে সেটা দিয়েই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কোরআনটাকে সুর। আর সুর তো এখন মানুষ শিখে, সুর শেখারও বহু জায়গা আছে, এখন বহু গানের সুর শিখে, ও শিখে, কোরআনের সুরও শিখতে হবে। আর আরো সহজ পদ্ধতি আছে, যন্ত্র। যন্ত্রটা আমার কাছে নেই, এই যন্ত্রটাতে এখন আন্তর্জাতিক মানের বহু সুর আছে, আপনি সেখান থেকে কিছু সুর সিদ্ধান্ত হবে যে রাসূলুল্লাহ যে বলছেন ভয়ের কথা, যে কোরআনকে সুর দিয়ে পড়ে না সে আমার দলভুক্ত নয়, বুখারীর হাদিস এটা। তাহলে আপনি কিভাবে এটা চিন্তা করবেন? আপনার যা সুর আছে তা দিয়ে আপনি সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর আওয়াজ দিয়ে কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ এবং মুসলিম হাদিসটি আছে, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما أذن الله لشيء ما أذن لنبي حسن الصوت يتغنى بالقرآن। আবু হুরায়রা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কান লাগিয়ে একটা তেলাওয়াত শুনেন, যেই তেলাওয়াতটা আল্লাহর নবী তেলাওয়াত করেন এবং তিনি সুন্দর আওয়াজ দিয়ে তেলাওয়াত করেন, যে সুন্দর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কুদরতি কান লাগিয়ে সেই তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। তাহলে এখন যতটুকু সুর আছে, অনেকে আবার দেখি সুর ছিল কিন্তু সেই সুর না পড়তে পড়তে, অর্থাৎ প্র্যাকটিস না করতে করতে সুর হারিয়ে যায়, এরকম আছে না? কোরআন শরীফ আগে অনেক সুন্দর করে পড়তে, রাত চর্চা করে না, সুরটা হারিয়ে যায়। এই সমস্ত সুরওয়ালা যেন মানুষ তারা আল্লাহর আদালতে আসামি হলো, যে এই সুরটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। কোরআনুল কারীমের সূরা রুমে আল্লাহ বলেছেন, আমার যত নিয়ামত এই পৃথিবীতে আছে তার মধ্যে সেরা নিয়ামত হলো বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন স্বরের মানুষ সৃষ্টি করা। সুবহানাল্লাহ। আমাদের যে সাইজ, 4 আঙ্গুল না গলার সাইজ, একটু হাত দেন না, গলার একটু হাত দেন, 4 আঙ্গুল তো না, এত বড়, কিন্তু একজনের গলার সুর অনেক সুন্দর, চোখে পানি এসে যায় তেলাওয়াত শুনলে, ওয়াজ শুনলে। আবার আরেকজনের ওয়াজ শুনলে কেউ থাকে না, দুইজন ছাড়া, ওই যে কি ছাড়া সব যায়, মজা লাগে না, সব মজা লাগে না, ওয়াজ মজা লাগে, কিছু মজা লাগে না, মানুষ চলে যায়। তার মানে জায়গা তো এতটুকুই, একই মধ্যে বের হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন সুর, বিভিন্ন আওয়াজ, আওয়াজের মধ্যে আকর্ষণীয় করেছেন। এটা একমাত্র আল্লাহ বলেছেন, এটা আমার কুদরত বলেন। সুবহানাল্লাহ। দিল সেই মানুষটা কিভাবে সুরটাকে নষ্ট করে বসবে চেষ্টা করতে হবে, যতটুকু আছে সেটাকে আরো প্র্যাকটিস চর্চা করতে করতে হয়তো আরো সুন্দর হবে। টার্গেট হবে, আল্লাহ তুমি আমাকে যে সুরটাই দিয়েছো, তুমি যেহেতু বলেছো তোমার কোরআনকে সুর দিয়ে করার জন্য আমি চেষ্টা করছি, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। তাহলে এই দ্বিতীয় হকটা তো আমরা আদায় করতে পারবো না, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি, আল্লাহ কবুল করুক বলি আমিন। 3 নম্বর হলো কোরআন বুঝা। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের পরের লাইনটা কোন না, সমাজ করুন। মাশাআল্লাহ, মুস্ত আছে। তাহলে কোরআন পড়লাম শুদ্ধ করে এবং সুর দিয়েই পড়লাম, কিন্তু কোরআনটা বুঝা লাগবে না, লাগবে না? এটা তো এমন একটা বই না যে এটা বুঝলে বুঝলাম, না বুঝলে। ধরেন একটা ডাক্তার যদি এমবিবিএস, বাংলাদেশের সেরা ডাক্তার, প্রেসক্রিপশন দিয়েছে ওষুধের জন্য, এই প্রেসক্রিপশন সেরা ডাক্তারের প্রেসক্রিপশন পাই, আপনি তো মহা খুশি। এটা না ভাষায় একবারে এক গ্লাস পানি লইয়া প্রেসক্রিপশনটা চুবাইছে, চুবানো বোঝেন মানে ডুবাইছে, ডুবাইয়া একবারে বহু ইয়ে করে যত্ন সহকারে এটারে খুব আদর যত্ন করে করে রাখে।
রোগ বাড়বে না কমবে? কমবে তো না, বাড়বে। কারণ তার টেনশন ঢুকবে। কি রে, সেরা ডাক্তারের প্রেসক্রিপশন, রোগ কি কমে না, তো এই টেনশনে তার রোগ আরো বাড়বে। প্রেসক্রিপশনে যা লিখেছে সেটা নিয়ে ফার্মেসিতে গেলে, ওষুধ আনলে, সেবন করলে তারপরে না রোগ কমবে। এখন সে প্রেসক্রিপশন নিয়ে খালি যত্ন করে একবারে গুছাইয়া গাছে সুন্দর করে প্যাকেটিং, এই মানুষটাকে কি আপনি সুস্থ বলবেন না অসুস্থ? একবার স্বাভাবিক জবে, তাই না? কিন্তু এই কিতাবটা আরবিতে আসলো, বাংলা ভাষার মানুষ আমরা, এই কিতাবটা একবারে প্যাকেটিং করে সুন্দর করে গিলাপ বানাইয়া তাকে যে রেখে দিলাম, আমার মালিক কি বললেন আজও একটু বুঝলাম না। তাহলে এই মানুষটাকে কি সুস্থ না অসুস্থ? এটাও সুস্থ কয় না, কিন্তু আল্লাহ বলি মানুষ মাশাআল্লাহ কি ভালো জানে। কোরআন এত সুন্দর একটা গিলাপ কিনছো, দামি গিলাপ, এটা দিয়ে একবার সুন্দর করে, কি ভালো মানুষ, কিন্তু কিছুই বুঝলো না। কোরআনের এই হকটা আদায় হলো না। এটা হলো কোরআনের অন্যতম একটি হক। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, কোরআন তোমাদের উপরে আমি নাযিল করেছি, কোরআন তোমরা তিলাওয়াত করো, কিন্তু কোরআনকে তারা কি একটু গবেষণা করে বুঝে বুঝে পড়ে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ প্রশ্ন করছেন, একটু বুঝে না কেন? কি সমস্যাটা কি? মূর্খ নাকি পাগল নাকি মস্তিষ্ক বিকৃত? তাহলে বুঝে না কেন? হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতে পারে, আছে না নাই? হাজার টাকার কোটি টাকার ব্যবসা, আমরা তো ব্যবসা বুঝি না, এরা কোটি টাকার ব্যবসা চালায়, সব পারে। কোথায় কিভাবে ফাঁকি দিতে হবে সেটাও পারে, সবই বুঝে, কিন্তু কোরআনের কাছে আসতে বুঝে না। আল্লাহ তার অন্তরটার মধ্যে কি তালা লাগিয়েছে, লক করা নাকি? কেন বুঝে না? প্রশ্ন। আল্লাহ খুব রাগ হইয়া প্রশ্নটা করে, বুঝে না, একটু চেষ্টা করলেই তো বোঝা যায়। এই যে প্রশ্ন আল্লাহ করেছেন, সুতরাং চেষ্টা করে যদি বোঝার চেষ্টা করলেই কোরআন বোঝা যাবে। কারণ আসলে তো বাস্তবে কারো অন্তরে কি তালা আছে নাকি? তালা কিন্তু নাই। আল্লাহ প্রশ্ন করছে, তালা লাগে? তালা নাই। সিদ্ধান্ত নিলেই বোঝা সম্ভব। সিদ্ধান্ত নিলে যে অন্য কিছু পারে, সে এটাও পারবে না। আমি আমার অনেক ছাত্রদেরকে বলি, এরা একটা মোবাইল দিলে টুইলা আবার সুন্দর করে মোবাইল সেটআপ করে নেয়, কিন্তু বইয়ের পড়া পারে না। আমি পড়া পারছে না, পড়া পারে না। আমি পড়া মোবাইলটা যেহেতু এই কাজ করতে পারছে, সে পড়াও পারবে, সময়টা দিলেই হবে, আর কিছু দরকার নেই। সময়টা দিলে সে ওইটাও পারবে, এটা যেহেতু পারে ওইটাও পারবে। তা আপনি সব পারেন, কোরআনটা বোঝা যাবে না? সিদ্ধান্তের ব্যাপার, শুধু সিদ্ধান্তের ব্যাপার। নেবো এই রমজানের সিদ্ধান্ত নেবো কিনা, এই মুসলমান নেবো কিনা? যারা সিদ্ধান্ত নিতে পারবো তার হাত দেখায়, আল্লাহ কবুল করুন বলে আমি। আল্লাহর এই কিতাব আমাদের কাছে আছে, আর সেই কিতাব আমরা বুঝি না, এটা মুমিনের জন্য হতে পারে না। কোরআনুল কারীমের সূরা ফুরকানের 73 নম্বরে তা আল্লাহ বলেন, الذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها সুম্মা ওয়ারবিয়ানা। আল্লাহ মুমিনের গুণাবলী বলতে গিয়ে একটা বড় গুণ বলেছেন। মুমিন তো তারাই যাদের কাছে কোরআনুল কারীমের আয়াত, তাদের রবের আয়াত যদি পড়া হয়, তখন লাম ইয়াখরু আলাইহা সুম্মা ওয়ারবিয়ানা, তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না। অন্ধ যেমন কিছুই দেখে না, বধির যেমন বলতে পারে না, বোবা কিছু বোঝে না, এমন হয় না, বরং তাদের কাছে আয়াত পড়া হলে কিছু না কিছু তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ, এটা মুমিনের কাজ, মুমিনের বৈশিষ্ট্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বুখারী 4937, মুসলিম 798 নম্বর হাদিসে এটা আছে। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী বলেন, কোরআন যারা বুঝলো, কোরআন সম্পর্কে যারা অভিজ্ঞ হলো, তারা এই পৃথিবীর জমিনে যতদিন থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা পূর্ণ বান্দাদের সাথে তারা থাকবে। পৃথিবী থেকে যখন চলে যাবে, ওই রহমতের ফেরেশতারা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে নবীদের সাথে পূর্ণ বান্দাদের সাথে সে থাকবে।
তাহলে কোরআন শুধু পড়লে হবে না বুঝতে হবে? তাহলে পড়লেও সওয়াব, কিন্তু বুঝলে এইটা বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেছেন সে দুনিয়ায়ও ভালো মানুষের সাথে থাকবে, ভালো ফেরেশতার সাথে থাকবে, সুন্দর থাকবে, আর দুনিয়া থেকে যাওয়ার পরেও পুণ্যবানদের সাথেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে কোরআন পড়ুন এবং কোরআন বুঝুন, বুঝাও লাগবে। 4 নম্বর হক হলো কোরআন শোনা। এটা একটা হক। কোরআনুল কারীম পড়াও যেমন সওয়াব, শোনাও সওয়াব। কোরআনুল কারীমের এটা একটা এক্সট্রা অর্ডিনারি, একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা শুনলেও সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আ'রাফ 204 নম্বর আয়াতে, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়ানসিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন কোরআনুল কারীম যখন তোমাদের কাছে পড়া হবে, তোমরা কোরআনুল কারীম মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে রহমত দেওয়া হবে। সুবহানাল্লাহ। গাড়িতে বসে বসে ফেসবুক, খালি ফেসবুক আছে না? এখন তো প্রযুক্তির কারণে আপনার জন্য খুব সহজ হয়ে গেছে। আন্তর্জাতিক মানের কারির তেলাওয়াত আপনি বসে বসে শুনতে পারবেন। আপনার দূরে যাওয়া লাগবে না, কাবা শরীফে গিয়ে শোনা লাগবে না। এখানে বসে কাবার তেলাওয়াত, মিশরের তেলাওয়াত, তুরস্কের তেলাওয়াত, যত ভালো ভালো তেলাওয়াত আছে, আমাদের বাংলাদেশের কারিদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ সারা বিশ্বে তারা চ্যাম্পিয়ন হচ্ছে। এই তেলাওয়াত আপনি ঘরে বসে বসে, বাসে বসে বসে, শুইতে গেছেন, অন্যটি টিপটপ না দিয়ে এটা একটু তেলাওয়াত শুনে সূরা ইয়াসিন শুনলেন, রহমান শুনলেন, এই শুনতে শুনতেও কিন্তু কিছু শেখা হয়। শুনতে শুনতে দেখবে যে আপনি যে খপটা কিভাবে উচ্চারণ করলো, হাটা কিভাবে উচ্চারণ করলো, এভাবে আস্তে আস্তে একটা টার্গেট থাকবে। তাহলে কোরআন শোনাটাও কিন্তু আল্লাহর নির্দেশ। এটা আল্লাহ কোরআনের প্রতি আমাদের একটা হক, একটা দাবি যে কোরআনুল কারীম শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো কোরআনের পাখি, কোরআনের এত সুন্দর করে তিলাওয়াত করতো, তার তিলাওয়াতে সবার চোখ দিয়ে পানি চলে আসতো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবী বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ইকরা আলাইয়া, আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। বলতো ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর আমি আপনাকে আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনার কাছে কোরআন পড়বো, অথচ কোরআন তো আপনার উপরেই নাযিল হয়। কেন আপনি পড়বো? আপনার কাছে কোরআন আসে আর আমি কি করব? আমি তো কি পড়বো আপনাকে? তখন বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, ইন্নী উহিব্বু আন আসমাহু বিল গায়রি, আমি আরেকজন পড়বে আর আমি শুনবো, এটা আমার কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তেলাওয়াত শোনা। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি পড়তে শুরু করলাম, সূরা নিসা থেকে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে অনেক দূর গেলাম। এরপর আমি বিশ্বনবী আমাকে বললেন, হাসবুকা আল আন, আব্দুল্লাহ রে থামো, এখন থামো, যথেষ্ট হয়েছে। এরপর আমি থেমে গেলাম। ওয়া ইলতাফাতু ইলাইহি, আমি বিশ্বনবীর দিকে তাকিয়ে দেখলাম, আইনাহু তাজরিফান, কোরআনের তেলাওয়াতের প্রভাবে বিশ্বনবীর চোখ বেয়ে পানি পড়ছে। কোরআন তেলাওয়াত শোনা, এটা অনেক জায়গায় কোরআন তেলাওয়াত করছে, আপনি গল্প করছেন, আড্ডা মারছেন, টেলিভিশন দেখছেন, ছেলেরা বলতেছেন পড়ো পড়ো পড়ো, এই কোরআন শরীফ পড়ো, আর আপনি টেলিভিশন চাচ্ছেন, এরকম আছে না নাই? আওয়াজ দিচ্ছে, মেহমান আড্ডা করছে। আল্লাহ যে বললেন যখন কোরআন পড়া হবে তুমি শোনো, মনোযোগ দিয়ে চুপ থাকো, তাহলে এটা তো আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা হয়ে যাবে। সেই জন্য কোরআনুল কারীমের প্রতি আমাদের আরেকটি হক হলো কোরআন শোনা, শুনতে শোনা, কোরআনটা শোনা। আর 5 নাম্বার হলো কোরআন মানা। পড়লাম, শুনলাম, বুঝলাম, সব ঠিক আছে, সুর দিয়েও পড়লাম, মানা লাগবে কিনা? কোরআন মানা লাগবে না? না হুজুর, মানায় নাই তো, কোরআনও তো হলো রাজনীতি নাই হুজুর, এরকম কেন মানুষের? কোরআনের মধ্যে বলে রাজনীতি নেই। আরে ভাই কি কোরআন নেই? আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই মানুষগুলোকে আমি যদি দুনিয়া চালানোর দায়িত্ব দেই, রাজনীতি না, রাজনীতি না, দুনিয়া চালানোই তো রাজনীতি। এই যে জান্নাত অস্থির হয়ে গেছে দুনিয়া চালানোর জন্য, খেয়াল করেন নাই? তাহলে বোঝা গেল রাজনীতি।
তা আল্লাহ বলতেছেন এই মানুষগুলিকে, সাহাবারা তখন ছিল সামনে যখন আয়াতটা আসে, তোমাদেরকে যদি আমি দুনিয়া চালানোর দায়িত্ব দেই তাহলে 4টি কাজ করবে, তাহলে এটা কি রাজনীতি কোরআনে আছে না নাই? তাহলে এরা হয়তো কোরআন বুঝে না আর কি, অথবা বুঝছেও এটারে আরেকজনকে মানে ঘোষা দেওয়ার জন্য বলতে পারে। তা আসলে কোরআনে রাজনীতি আছে, এখন কোরআনটা মানতে হবে। সবই ঠিক আছে, পড়লাম যা আছে, কিন্তু কোরআন যদি না মানা হয় তাহলে কোরআনের হক আদায় হবে না। সূরা আরাফে আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার রবের, তোমাদের রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে তোমরা সেটাকে যথাযথভাবে অনুসরণ করো। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যে কিতাবটা নিয়ে এসেছেন এর মধ্যে যত আদেশ আছে, যত আদেশগুলো আছে, সব আদেশগুলি যথাযথভাবে মেনে চলো। ওয়ামা নাহাকুম আনহু, যত নিষেধ আছে সবগুলোকে পরিহার করো। কোরআন পড়লেন আর পড়লেন, কোরআন খতম করলেন, 2 খতম 3 খতম। কোরআনে আল্লাহ বলে দিলেন লা তাকুলুর রিবা, সুদ খেও না, খতম করা হলো। সুদ খাচ্ছে আছে না নাই? এটা খতম করছে, কিন্তু আবার সুদ, জিনা, জিনার ধারে কাছে যেও না। কোরআন পড়লো, খতম করলো, জিনায় জড়িত আছে, কোরআন বলছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে সুন্দর আচরণ করো, নরম সুরে কথা বলো, তাদের সাথে সুন্দর আচরণ করো। কোরআন বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা বলো। সব খতম করলো, সবই ঠিক করলো, বাসায় গিয়া বাবা মার সাথে মন্দ আচরণ করে বসলো, তাহলে কোরআন পড়লো আর কোরআনের বিপরীত আমল করলো, তাহলে কি কোরআনের হক আদায় হলো? আদায় হলো। তাহলে কোরআন যেমন পড়লো, কোরআনটাকে বুঝে মানে নিজের জীবনের সাথে মিলিয়ে যদি চলতে পারে তাহলে কোরআনের হক আদায় হবে। আর সর্বশেষ যে হকটা সেটা হলো কোরআন ভুলে না যাওয়া। কোরআন ভুলে, অনেকে হুজুর ছোটকালে পড়ছি এখন তো আর মনে নাই, এই কথা কইলে আপনি বিপদ, আপনার মারাত্মক বিপদ। কোরআনুল কারীমের সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন যারা কোরআন শিখলো ভুলে গেল, হাসরের ময়দানে তাদেরকে বলবেন তোমরা অন্ধ হয়ে উঠবে, চোখ নাই। সে বলবে আল্লাহ আমাকে অন্ধ করে কেন উঠানো হলো, আমার তো চোখ ছিল দুনিয়ায়। আল্লাহ বলবে আমার আয়াত তোমার কাছে এসেছিল, শিখেছিলে, বুঝেছিলে, কিন্তু এরপরে ভুলে গিয়েছ, এই জন্য আজকে তোমাকেও ভুলে যাওয়া হলো। এই জন্য অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠতে হবে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর জীবনে তার আরেকটা অভিশাপ আছে যে কোরআন শিখে ভুলে যায়, আল মাঈশাতু দানকা। আল্লাহ বলেছেন পৃথিবীতে সে সংকীর্ণ জীবন পাবে। সংকীর্ণ জীবনের অর্থ কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন সংকীর্ণ জীবনের অর্থ হলো তাকে যে পৃথিবীর সব সম্পদ দিয়ে দেওয়া হয় তার তৃপ্তি হবে না, অশান্তি, শুধু অপ্রাপ্তি, অস্বস্তি। এটা কোরআন বিমুখ হওয়ার কারণে তার এটা আরেকটা শাস্তি। আর হযরত আবু সাঈদ খুদরি ব্যাখ্যা করেছেন আদ-দানকু ফিল মাঈশা, জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার অর্থ ইউদিকু আলাইহি কবরু হাত্তা তাখতালিফা আদলাউ ফিহি, তার জীবন সংকীর্ণ হয়ে অর্থ হলো দুনিয়ায় তো সে অশান্তি থাকবে, অস্থির থাকবে, শান্তি পাবে না। আর দুনিয়া থেকে যাওয়ার পরে কবরটাকে তার সংকীর্ণ করে ফেলা হবে, তার সমস্ত হাড় সব চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন শিখে ভুলা যাবে না। কোরআন শিখে, বিশেষ করে যারা হাফিজুল কোরআন আছে, মেহেরবানি করে আল্লাহ নসিবটা দিয়েছেন, সিনাই কোরআন ধারণ করেছেন, ভুলা যাবে না। আর যারা হাফিজুল কোরআন না হন, শিখেছেন, এই শিক্ষাটাকে ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি আমাদের এই যে মৌলিক হকগুলো আছে সেই হকগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আর এক দুই মিনিট নেব। একটা বিষয় হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর আদায় করতে হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা নির্ধারিত। হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন
যে ফারাদা রাসূলুল্লাহ, তাহলে এখানে আল্লাহ ফরজ করেছেন, এটা ফারাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ফরজ করেছেন, মানে আপনি নির্ধারণ করেছেন যাকাতুল ফিতর সাআন মিন তামার আও সাআন মিন শাইর আলা আবদি ওয়াল হুর ওয়াল যাকারি ওয়াল উনসা الصغير والكبير من المسلمين وامر بها ان نؤدي قبل خروج الناس الى الصلاه. এটা বুখারীতে হাদিসটি আছে, মুসলিমও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন রাসূল এটা নির্ধারণ করেছেন আমাদেরকে, আমরা আমাদের খাদ্যদ্রব্য থেকে আমরা এক সা পরিমাণ জল, এক সা পরিমাণ তারপরে খেজুর এগুলো দেওয়া। আর হযরত আবু সাঈদ খুদরি যে হাদিসটি বলেছেন সেটাও বুখারীতে আছে, কুননা নুখরিজু ইয়াওমাল ফিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তা'আম, আমরা রাসূলের সময়ে ফিতরা আদায় করতাম আমাদের খাদ্যগুলো থেকে। ওয়াকানা তুআউনা, আমাদের খাদ্য ছিল শাঈর, জব, জাবিব, কিশমিশ, এরপরে আকিক, পনির, ওয়াত্তামার, খেজুর, এই সমস্ত খাদ্যদ্রব্য থেকে আমরা মানে সাদকাতুল ফিতর আদায় করতাম এক সা পরিমাণ। এক সা বাংলাদেশি হিসাবে ওই সময় সা ছিল, এখন প্রায় 3.5 কেজি হয়ে যায়, 3.5 কেজির মতো হয় এই পরিমাণ খাদ্য দেওয়া। এটা হলো হাদিস দ্বারা সাব্যস্ত। এখন উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈন, ইমাম আবু হানিফা এবং তার সমসাময়িক ইমাম বুখারীর উস্তাদ, তারা সহ অনেকেই বলেছে যে খাদ্য দিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে নির্দেশ সেটা উত্তম। এরপরে যদি কেউ অর্থ দিয়ে, নগদ অর্থ দিয়ে আদায় করে তাহলে সেটা আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন এই ক্ষেত্রটা ধার্য করেছে আমি 2টা কারণ। একটা হলো তু'মাদান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ, আর একটা তুহরাতান লিস সিয়াম, তোমাদের রোজা পালনে যে ত্রুটি বিচ্যুত হয়েছে এটা পরিচ্ছন্নতার জন্য। সুতরাং খাদ্য আপনি সরাসরি তাকে খাদ্য দিতে পারেন, অথবা সেই খাদ্য কিনে যেন ঈদগাহে আসতে পারে, যেহেতু ফিতরাটা দিতে হয় ঈদের নামাজের আগে, সেই জন্য আপনি অন্যান্য মানে নগদ অর্থ দিয়েও ফিতরা আদায় করলে আদায় হবে। এটা নিয়ে বিভ্রান্তির প্রয়োজন নেই। 1300 বছর আগে বড় বড় শায়েখরা এই নিয়ে ইজতিহাদ কইরা, গবেষণা কইরা সিদ্ধান্ত দিয়ে গেছে দুনিয়াবাসীর জন্য। হঠাৎ করে আমরা এসে 1300 বছর পরে মারামারি লাগার দরকার আছে? মারামারি লেগে গেছে অবস্থা এমন খাবে, এটা আমার বিহিত। আরো কোনো মারামারির দরকার নাই, কিচ্ছু দরকার নাই। খাদ্য দিয়ে দেন, যে কোনো ভাবে দেন, গরিবের হাতে পৌঁছান, হয়ে যাবে। এর সিদ্ধান্ত অনেক আগে হয়ে গেছে, অসুবিধা নেই। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈন, বড় বড় এবং শায়েখরা সিদ্ধান্ত নিয়ে, সুতরাং অসুবিধা নেই। আর ঈদের নামাজের ক্ষেত্রে একটা মিনিট নেব, সেটা হলো আমাদের ঈদুল ফিতর ইনশাআল্লাহ এই মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30-এ। সকাল 7:30-এ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 5টা সুন্নাত মৌলিক পালন করবে। 1 নম্বর সুন্নাত পালন করে গোসল করা। পারা যাবে? গোসল করা পারা যাবে না? না ঘুমাইয়া তাড়াতাড়ি ঘুমাইছিতে, ঘুমাতে উঠতে টাইম 7:30 হয়ে যাচ্ছে, ফুল ফোয়ার গোসল, এটা যেন না হয়। গোসল করা, নতুন জামা পরা, এটাও তো পারা যাবে কি না? হয়েছে না হয় নাই? বাজারেও নাকি খুব ভিড় শুনতেছে। আর তৃতীয় সুন্নাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে তিনি বাসা থেকে খেজুর খেয়ে আসতেন। 3টা খেজুর খাইতেন। 3টা মানে খেজুর খাইতেন না, খেজুর তিনি খেজুর খেয়ে আসতেন, যে সারা মাসে সকালবেলা খাওয়া যায়নি। আর ঈদুল ফিতরের দিন প্রথম কাজই হবে ঈদগাহে আসার আগে খেজুর খেয়ে আসা। এটা একটা সুন্নাত, পারা যাবে। আরেকটা সুন্নাত হলো খালাফাত তারিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আসতেন ভিন্ন পথে যাইতেন। এটা তো পারা যাওয়ার কথা। এটা একমত ছিল, এক পথে আসলো কিছু লোকের সাথে দেখা হলো, আরেক পথে গেলে আরো কিছু লোকের সাথে দেখা হলো, এটা ঈদের জন্য সুন্নাত। আর আরেকটা 5 নম্বর সুন্নাত হলো তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাকবীর বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল হামদ। আমরা ঈদুল আজহাতে উচ্চ আওয়াজে পড়া, আর ঈদুল ফিতরে হলো নিম্ন আওয়াজে পড়া, এটা হলো সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের এই কর্মসূচি, এরপরে হলো সাদকাতুল ফিতর এবং কোরআনের প্রতি আমাদের যে হক, এই সার্বিক বিষয়গুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।